সময় 2006 সালের 10ই ডিসেম্বর অসলো থেকে ঘোষণা আসলো এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের প্রথম ও একমাত্র নোবেল এসেছে যে মানুষটির হাত ধরে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবার পুরো বিশ্ব দেখল কিভাবে এক বাঙালি অর্থনীতি ও শান্তিকে একই সুতোয় বাঁধলেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন কাহিনী নিয়ে। এত বড় একজন মাপের মানুষের জীবনের সকল তথ্য কালেক্ট করা একটু কঠিন, যে কারণে সামান্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করছি সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো লেটস প্লে দি ভিডিও। জন্ম 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া নামক একটি গ্রামে। মা সুফিয়া খাতুন এবং বাবা হাজী দুলা মিয়া সওদাগরের নবম সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা পেশায় একজন জহুরি, তাই অনেকে বলে জহুরির ঘরে হীরের জন্ম। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী। সমগ্র পূর্ব পাকিস্তানে 16তম স্থান দখল করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পূর্ণ করেন তিনি। 1961 সালে মাস্টার্স শেষ করে যুক্ত হন গবেষণায়। একই বছরে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1965 সালে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 1971 সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রামিং ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মিডল টিনেন্স স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর আবার ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 1989 সাল পর্যন্ত ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। 1974 সালে বাংলার বুকে যখন আঘাত হানে ভয়াবহ দুর্ভিক্ষে হতদরিদ্রদের কষ্টে ভীষণভাবে ব্যথিত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি ভাবেন কিভাবে এসব মানুষের দারিদ্রতা দূর করা যায়, আর তখন এই বিষয়ে গবেষণা করার জন্য তিনি তৈরি করেন গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প, যার ধারাবাহিকতায় 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। আধুনিক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেমের প্রবর্তকও ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পরিকল্পনা ছিল কম সুদে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলা। 1983 সালে গ্রামীণ ব্যাংক বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়। আর এরপর থেকে গ্রামীণ ব্যাংক তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সাবলীল ছিল এবং গ্রাম বাংলার প্রায় সকলের ঘরে ঘরেই এর সেবা পৌঁছে গিয়েছিল। যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কোনো কিছু জমা দিতে হতো না, আর এর সুদও ছিল সীমিত পরিসরে, তাই এটি ধীরে ধীরে গ্রাম বাংলার সকল মানুষের দ্বারে পৌঁছে যায় এবং গ্রামের সকল স্তরের মানুষ এর সুবিধা পেতে থাকে, যা সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। যার ফলে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ডক্টর ইউনূসের লেখা এ ওয়ার্ল্ড 3 জিরোস বইটি বিশ্বব্যাপী গৃহীত হয়। তার এই বইয়ে তিনি বলেন, কেবল 3টি শূন্য অর্জন করলেই এই পৃথিবী এগোবে। শূন্য 3টি হলো শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাত্রায় কার্বন নিঃসরণ। আর এই 3 শূন্য অর্জনে লাগবে 4 মহাশক্তি: 1 তারুণ্য, 2 প্রযুক্তি, 3 সুশাসন ও 4 সামাজিক ব্যবসা। এছাড়াও ডক্টর ইউনূসের আরও কিছু জনপ্রিয় বই রয়েছে। ডক্টর ইউনূস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টির বেশি সম্মাননাসূচক ডিগ্রি পেয়েছেন এবং 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। এছাড়াও বিশ্বের নামিদামি সংবাদ মাধ্যমগুলো তার নিউজ প্রচার করে থাকে। 2007 সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু পরবর্তীতে তিনি কোনো এক অজানা কারণে এই উদ্যোগ থেকে পিছিয়ে যান। তবে এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিএনপি ও আওয়ামী লীগকেই ইঙ্গিত করে। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার নামে মিথ্যে মামলা দায়ের করতে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন জ্ঞানী ও বিশ্বনায়ক হিসেবেই পরিচিত।
পুরো বিশ্বে তাকে আইডল মানার মতো বহু ব্যক্তি রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, আশা করব তিনি বাংলাদেশকে ভালো কিছুই উপহার দেবেন।